নমস্কার বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদের বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। আমি রান্নাটা করছি, কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি পালং শাক, একদম নতুন পালং শাক কচি। 2 বাটি পালং শাক আমি নিয়ে নিয়েছি, দুটো আলাদা আলাদা ঝুড়িতে রেখেছি। এখানে এইভাবে কেটে নিয়েছি। ছোট বেগুন, এখানে 3টে বেগুন আছে। সামান্য কুমড়ো নিয়েছি, আর নিয়েছি অল্প আলু, একটা বড় আলুকে টুকরো করে নিয়েছি ছোট ছোট। আর নিচ্ছি মটর ডালের বড়ি। বড়িগুলো এখানে এখন অবশ্য ভাজা হয়নি, এবার আমি ভেজে নেব। আমি কিভাবে করছি এবার আপনারা দেখতে থাকুন। কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবার আমি তেল দিয়ে নিচ্ছি। বড়ি ভাজবো যেহেতু, সেহেতু একটু তেলটা বেশি করে দিতে হবে, না হলে পালং শাকে খুব একটা বেশি তেল লাগে না। এবার আগে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বড়িগুলোকে একটা প্লেটেতে তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, কেন যা তেল দিয়েছিলাম সবই বড়িতে চলে গেছে। তেলটা একটু গরম হলে কালো জিরেটা দিয়ে দেবো, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে, মানে শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম 2 ভাগ করে। এবার আমি আগে সবজিগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন, কুমড়ো আর আলুগুলোকে আগে ছেড়ে দিলাম। দিচ্ছি আন্দাজ মতন লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতন লবণ দেবেন। দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো ছেড়ে দেব। প্রথমে একটা ঝুড়ি নিয়েছি, সেটা আগে ছেড়ে নিই। খুব একটা বেশি কুচো করিনি, কারণ এখনকার কচি পালং শাক তো এমনি নরম হয়ে যাবে। এবার আরেকটা দিয়ে দিচ্ছি। সবটা পালং শাক দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, এবার ঢাকাটা তুলবো। দেখুন পালং শাকটা পুরো মজে গেছে। এবার আমি পালং শাকটাকে ভালো করে ওপর নিচ করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ যে জলটা বেরিয়েছে সেটা টেনে যাওয়ার জন্য, কারণ সবজি আর পালং শাক সবটাই মজে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এবার খোলাভাবে রান্না করব। এখন আর ঢাকা দেব না। চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এইভাবে। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কয়েকটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, মানে একটু ভেঙে। একটু চিনি দিয়ে দিলাম, কেননা পালং শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য টাটা। আমার পালং শাক হয়ে গেল, আমি এবার গ্যাসটা অফ করে দেবো।